তোমাদের দেখো লন্ডন অববাহিকা সম্পর্কে আমি প্রশ্ন দিয়েছি, এগুলো পড়লেই মনে হয় আর কোনো প্রশ্ন সেরকম লাগবে না। তোমরা একটু বইটা দাও, একটু ভালো করে পড়ে নেবে। বইয়ের মধ্যে আরও শর্ট কোশ্চেন আছে, এগুলো বিশেষ ইম্পর্টেন্টের জন্য এগুলো দিয়েছি। লন্ডন অবস্থিত কোথায় দেখো, কোন নদীর ধারে? টেমস নদীর ধারে। তারপরে লন্ডনের ওটা গিনিচ উঠেছে, ওটা গ্রিনিচ হবে, গয়রফালা হবে। হ্যাঁ, উপর দিয়ে গেছে কোন রেখা? মূল মধ্য রেখা, যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে লন্ডন অববাহিকার আকৃতি কীরকম? মাটির সরার মতো। 4 নম্বর, লন্ডনের প্রধান নদী হচ্ছে টেমস। 5 নম্বর, লন্ডনের প্রধান বিমানবন্দর হিথ্রো। তারপরে 6 নম্বর, লন্ডন অববাহিকা কাকে বলে? দেখো 131 পৃষ্ঠা দেওয়া আছে। 7 নম্বর, ট্রাক ফার্মিং কাকে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 132-33 পেজে দেওয়া আছে, দেখো। আর পোল্ডার ভূমি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় সব স্কুলেই দেয়, 134 পৃষ্ঠা। তারপরে দেখো পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? কৃত্রিমভাবে। অনেক সময় প্রশ্ন আসে কিভাবে কৃত্রিমভাবে পোল্ডার ভূমি তৈরি করা হয়। দুভাবে আসলে এটা লিখতে পারবে, 5এরও আসে, 3এরও আসে, ভালো করে পড়ে নেবে তোমরা। তারপর দেখো পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো আর পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো, এটাও তোমার টেক্সট বইতেই পাবে। আর শিল্পাঞ্চলগুলোর নাম একটু তোমরা যে কোথায় কোন শিল্প অবস্থিত এটা একটু ভালো করে পড়বে। এগুলো পড়লেই আমার মনে হয় তোমাদের আর কোনো প্রশ্ন নিয়ে কোনো টেনশন থাকবে না। এবং চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নতুন হলে। আমি আরও তাহলে ভিডিও দিতে আগ্রহী হব।